আসসালামু আলাইকুম। হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে কিছু কথা বলবো। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মৌলের ধারণা, যেটা আমি আগে দিয়ে দিচ্ছি। মৌল আর দ্রবণ, মৌলারিটি আগের ক্লাস আমি নিয়েছি। আজকে রাসায়নিক গণনা সম্পর্কে আলোচনা করব। দেখেন, আমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছি যেখানে আছে রাসায়নিক গণনা। এখানে রাসায়নিক গণনার মধ্যে আমরা মৌলের ধারণা পাবো এবং রাসায়নিক কিভাবে গণনা করব সেটাও পাবো। তাহলে দেখেন, আগে মৌল কাকে বলে সেটা আমাদের জানতে হবে। মৌল হচ্ছে কোন রাসায়নিক পদার্থের যে পরিমাণ অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে পদার্থের মৌল বলে। কি বললাম? কোন পদার্থের মধ্যে যে পরিমাণ অ্যাভোগাড্রোর মান হচ্ছে যেটা, সেই সংখ্যক কোন পরমাণু বা আয়ন থাকে সেটা হচ্ছে মৌল। মোলার আয়তন, 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। কি বললাম? 1 মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। মোলার দ্রবণ, নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটার আয়তনে 1 মোল দ্রবীভূত থাকলে সে দ্রবণকে মোলার দ্রবণ বলে। এবার আসেন মোলারিটি। মোলারিটি কি? প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবণের মোল সংখ্যাকে মোলারিটি বলে। এখন রাসায়নিক গণনার মধ্যে আমাদের যেটা পড়তেছে সেটা হচ্ছে মৌলের শতকরা সংযুক্তি, স্থূল সংকেত ও আণবিক সংকেত। এই তিনটা ক্লাস আমরা পূর্বেই নিয়েছি। আমরা পূর্বের ভিডিও ক্লাসগুলো আপনারা দেখলে শতকরা সংযুক্তি, আণবিক সংকেত সবকিছুই আপনারা বুঝতে পারবেন। আমাদের আগে যে ক্লাস নিয়েছি সেই ক্লাসটা হচ্ছে কেমিস্ট্রি মিশন। এই প্লে লিস্টটা আপনারা দেখবেন, তাহলে আমাদের শতকরা সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সম্পর্কে খুব সুন্দরভাবে ধারণা পাবেন। এখন আসি রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা পাবো হচ্ছে রাসায়নিক সমীকরণ ও লিমিটিং বিক্রিয়ক। রাসায়নিক সমীকরণ এবং লিমিটিং বিক্রিয়ক কি? বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। মানে বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। এখন আসেন রাসায়নিক সমীকরণ। আসলে রাসায়নিক সমীকরণ কিভাবে লিখব বা রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম সেটি সম্পর্কে আমরা জানবো। বলছে বিক্রিয়ক সমূহের বাম পাশে এবং উৎপাদ সমূহকে ডান পাশে লিখব। বিক্রিয়ক যেগুলো ডান পাশে থাকবে সেগুলো হবে আমাদের বিক্রিয়ক, এবং আমাদের বাম পাশে যেগুলো লিখবো সেগুলো হচ্ছে বিক্রিয়ক, এবং ডান পাশে হচ্ছে আমাদের উৎপাদ। যেমন কার্বন প্লাস অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, মানে উৎপন্ন যেটা হবে সেটা উৎপাদ। বিক্রিয়া যেগুলো করবে সেগুলো হচ্ছে বিক্রিয়ক। বলছে যে এরো চিহ্ন বা সমান চিহ্ন দিয়ে উৎপাদ লিখব। বিক্রিয়ক যখন কোনো কিছু বিক্রিয়া করে উৎপন্ন করবে, যেমন হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস মিলে পানি উৎপন্ন করে। এখন পরে বলছে যে একাধিক বিক্রিয়ক থাকলে, বিক্রিয়া যদি একাধিক বিক্রিয়ক থাকে এবং একাধিক উৎপাদ থাকলে তাদের যোগ চিহ্ন দিয়ে লিখবো। মানে একের অধিক যখন বিক্রিয়ক বা উৎপাদ উৎপন্ন হবে তখন আমরা তাদের মধ্যে যোগ চিহ্ন দিব। সমীকরণে বাম পাশে বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশে একাধিক মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়। সমান মানে সমতা করা হয়। মানে পরমাণুর সংখ্যা বলতে হাইড্রোজেন এবং অক্সিজেন কয়টা যোগ, মানে বিক্রিয়া করে উৎপন্ন করছে কত মোল, সেটা হচ্ছে অন্য সংখ্যা দিয়ে আমরা সমতা করব। যেমন দুইটা হাইড্রোজেন, দুইটা অক্সিজেন যোগ করছিল পানি, কিন্তু এটা সমতা করলে কি হবে? 2 হাইড্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস প্লাস 2 অণু পানি। বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা যৌগের ডান পাশে প্রথম বন্ধনীর মধ্যে লিখতে হবে। কি বলছে? যে
ভৌত অবস্থা বলতে আমাদের অবস্থা তিনটি: কঠিন, তরল ও বায়বীয়। এই তিনটি ভৌত অবস্থাকে আমরা কিভাবে লিখব? যখন আমরা বিক্রিয়া বা উৎপাদ উৎপন্ন হবে, তখন কঠিন হচ্ছে সলিড, তরল হচ্ছে লিকুইড এবং বায়বীয় হচ্ছে গ্যাস। কঠিনকে প্রকাশ করব এস দিয়ে, তরলকে প্রকাশ করব এল দিয়ে এবং বায়বীয় প্রকাশ করব হচ্ছে গ্যাস এস জি দিয়ে। দেখেন, হাইড্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস, প্রথম বন্ধনের মধ্যে আমরা কি লিখলাম? এটা হচ্ছে ভৌত অবস্থা, মানে গ্যাসীয় অবস্থা। এখন দুইটা উৎপন্ন করবে কি? পানি। পানির অবস্থা কি? তরল। তাহলে এটা হচ্ছে লিকুইড। কি দিয়ে উৎপন্ন? এই তরল হচ্ছে লিকুইড এল, সরি এটা উল্টা হয়ে গেছে, এল জি। তাহলে তরল হচ্ছে এল, লিকুইড এল দিয়ে প্রকাশ করবে। এটা হচ্ছে আমাদের ভৌত অবস্থা। আমরা এইভাবে কোনো বিক্রিয়া, যখন বিক্রিয়ক উৎপাদ উৎপন্ন করবে, তাদের ভৌত অবস্থা তারা কিভাবে উৎপন্ন করবে সেটা আমরা লিখতে পারবো। কঠিন সলিড, তরল লিকুইড, লিকুইড আর বায়বীয় হচ্ছে গ্যাস। এই ভৌত অবস্থা যখন দিব তখন আমরা বুঝতে পারবো এই বিক্রিয়ক বা উৎপাদ কি অবস্থায় আছে। এটা ভৌত অবস্থা। এভাবে আমরা একটি রাসায়নিক সমীকরণ লিখতে পারবো এবং রাসায়নিক সমীকরণ কিভাবে লেখা হয় সেটিও আমরা দেখাইলাম। মৌলের ধারণা দিয়েছি, মোলারিটি কাকে বলে, মোলার দ্রবণ কাকে বলে, সবকিছু আমরা পেয়েছি। এভাবে আমরা যে কোনো একটি সমীকরণ লিখতে পারবো। তাদের শতকরা সংযুক্তি, স্কেলার সংকেত, আণবিক